হিজবুত তাওহীদের মুখোশ উন্মোচন। পর্ব ১, পরিচয় ও উৎপত্তি। আসসালামু আলাইকুম। আজকাল সোশ্যাল মিডিয়ায় একটা নাম খুব শোনা যাচ্ছে, হিজবুত তাওহীদ। ভালো ভালো কথা, সামাজিক সমস্যার আলোচনা, দেশপ্রেমের বুলি দিয়ে তারা সাধারণ মানুষকে আকৃষ্ট করছে। কিন্তু এর আড়ালে লুকিয়ে আছে কি? আজ থেকে আমরা কয়েকটা পর্বে এই সংগঠনের আসল চেহারা উন্মোচন করব। প্রথমেই জানা যাক এই সংগঠন এলো কোথা থেকে। হিজবুত তাওহীদের প্রতিষ্ঠাতা টাঙ্গাইলের বায়াজিদ খান পন্নী, পেশায় হোমিওপ্যাথি চিকিৎসক। তিনি নিজেই স্বীকার করেছেন আরবি ভাষা ও কুরআন হাদিসের ইলমে তিনি ছিলেন প্রায় নিরক্ষর। তাহলে প্রশ্ন জাগে, ইসলামের নামে এত কথা তিনি কোথা থেকে পেলেন? উত্তর হলো, কলকাতায় থাকাকালীন তিনি যোগ দেন ইনায়েতুল্লাহ মাশরিকির খাকসার আন্দোলনে। এই চিন্তাধারাকে তৎকালীন প্রায় সব উলামায়ে কিরাম কুফরি ফতোয়া দিয়েছিলেন, কিন্তু পন্নী সাহিব সেই চিন্তাই আপন করে নেন, এমনকি নিজের ইলহাম বলে চালিয়ে দেন। এভাবেই ১৯৯৫ সালে জন্ম নেয় হিজবুত তাওহীদ। পরের পর্বে আমরা জানব তাদের এমন কিছু বিশ্বাস যা শুনলে যে কোনো মুসলমান স্তম্ভিত হবেন। সাথেই থাকুন।